चेन्नई में बिहारी का चिराग बुझ गया। असीम की आकस्मिक मृत्यु से बीरभूम में शोक की लहर है। बीरभूम के नानूर विधानसभा क्षेत्र के बिहारी गांव में प्रवासी मजदूर असीम दास चेन्नई की धरती पर रोजी रोटी की तलाश में अपनी जान गंवा बैठा। राजमिस्त्री का काम करते हुए उनकी अचानक तबियत बिगड़ गई। उन्हें तुरंत चेन्नई के एक निजी अस्पताल में भर्ती कराया गया, लेकिन इलाज के बावजूद रविवार सुबह उनकी मौत हो गई। असीम की मौत की खबर गांव में पहुंचते ही शोक की लहर छा गई है। परिवार की आर्थिक स्थिति इतनी कमजोर थी कि वो शव को घर लाने में भी असमर्थ थे। ऐसे में बीरभूम जिला परिषद के अध्यक्ष काजल शेख ने एक मानवीय चेहरा दिखाया। उन्होंने पहल करते हुए शव को चेन्नई से बहिरी गांव लाने की पूरी जिम्मेदारी ली। गुरुवार सुबह जब असीम का पार्थिव शरीर गांव पहुंचा तो परिवार और स्थानीय निवासी फूट फूट कर रो पड़े। जब बिहरी गांव में तुरंत ही शोक के माहौल छा गए। आजीविका की तलाश में दूर राज्य जाते समय जान गंवाने वाले असीम की आकस्मिक मृत्यु ग्रामीण जीवन की कठोर वास्तविकता का एक दुखद प्रतिबिंब है। जिलाध्यक्ष काजल शेख और स्थानीय तृणमूल नेतृत्व ने परिवार के साथ खड़े रहने का आश्वासन दिया है। चेन्नई में बाहर का एक चिराग बुझ गया है, पीछे छोड़ गई आंसू से भरी आंखें और दर्द की एक लंबी गूंज। দেখুন, আপনারা দেখতে পেলেন কান্নার রোল। শুধু পরিবার নয়, গোটা গ্রাম তথা পার্শ্ববর্তী গ্রামের মানুষ কীভাবে হাহাকার করছে। এটা একমাত্র বিজেপি সরকার, বাংলাকে বঞ্চনা, বাংলা ভাষায় কথা বলি, এটাই আমাদের অপরাধ। এর জন্য দেখেছেন কয়েকদিন আগে আমাদের কসবা অঞ্চলের একজন আদিবাসী সম্প্রদায়ের ছেলেকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করে তাকে রেল লাইনের মাঝে ফেলে দেওয়া হয়েছিল। তা বড়সড় অঞ্চলের সিলুকাস ট্রাইব পরিবার একটা সন্তান, তাকেও একইভাবে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করে রেল লাইনে ফেলে দেওয়া হয়েছিল। তারপর দেখলেন আপনারা DK2 গ্রাম পঞ্চায়েতের দুজন ছেলে, তাদের বয়স 25 এবং 26 বছর। তারা নিজের বাড়ি অর্থাৎ কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে, বাংলার বাড়ি দেয়নি। যদি বাংলার বাড়ি দিত তাহলে এই পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তারা নিজের বাড়ি তৈরি করার জন্য অন্য রাজ্যে গেছে, যার ফলে তাদের মৃত্যু হলো। আজকে দেখতে পাচ্ছেন বাহিরি গ্রামে এই ছেলেটা, যদি কেন্দ্র সরকার 100 দিনে কাজ দিত তাহলে আমার মনে হয় এই ছেলেটাও রাজ্যের বাইরে যেত না। যুক্তরাষ্ট্র পরিকাঠামো কেন্দ্র সরকার মানে না, অর্থনৈতিক দিক দিয়ে ভারতবর্ষকে পিছিয়ে দিয়েছে এই ধোঁকাবাজের সরকার, ধান্দাবাজের সরকার, যার জন্য বাংলার হাজার হাজার পরিযায়ী শ্রমিক যারা যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী একটা রাজ্যের মানুষ অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য যেতে পারে, যেভাবে অন্য রাজ্যের মানুষ আমার বাংলায় এসেছে, তাদের একজন তো মৃত্যু খবর আমরা দেখতে পাচ্ছি না, মৃত্যু সংবাদ আমরা শুনতে পাচ্ছি না। তারা স্বাধীনভাবে কাজ করছে। এটাই গণতান্ত্রিক দেশ, এটাই হওয়া উচিত। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য, সে রাজ্যে বাংলার মানুষ গেলেই তাদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে, তাদেরকে পুলিশ ক্যাম্পে নিয়ে গিয়ে অত্যাচার করা হচ্ছে। তারা বাংলা ভাষায় কথা বলে বলে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের মাধ্যমে সারা বাংলার বিভিন্ন প্রান্তে যেসব সাধারণ মানুষ আছে যারা কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো, ফিরে আসুন বাংলায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে রেশন ডিলারদের মাধ্যমে বাড়ি বাড়ি চাল ডাল পৌঁছে দিচ্ছে। দুবেলা দুমুঠো ডাল ভাতের অভাব হবে না, কারণ আমাদের মাথায় বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। যদি আপনার পরিবারে কোনো সদস্য কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কার্ড আছে, আসুন বাংলায় ফিরে আসুন, অন্য রাজ্যে যাবেন না। দাদা, শোকাহত পরিবারকে কি বার্তা দিলেন? শোকাহত পরিবারের পাশে এই আমার অঞ্চল নেতৃত্ব সব সময়ের জন্য আছে। অঞ্চল প্রধান থেকে শুরু করে অঞ্চল সভাপতি শুরু করে মামাটি মানুষের সৈনিক যারা আছে, ডে 1 থেকে অর্থাৎ রবিবার মারা গেছে, রবিবার থেকে ওই পরিবারটার পাশে আছে। এবং দেহ এখানে নিয়ে আসা থেকে শুরু করে দেহের সৎ কাজ করা পর্যন্ত ওই পরিবারটা পাশে থাকবো। তাছাড়া ওই পরিবারটা 3টে বাচ্চা আছে, ওই 3টে বাচ্চার কিভাবে তারা আগামী দিনে সুস্থভাবে জীবনযাপন করতে পারে, বড় হয়ে উঠতে পারে, সেগুলো লক্ষ্য রাখার জন্য বলেছি আমরা।
লক্ষ্য রাখার জন্য আমার অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সকলকে আমরা সে ধরনের নির্দেশ দিয়েছি। আমার এখানকার বিধায়ক সাহেব ডে 1 থেকে পরিবারটা পাশে আছেন, 3 থেকে 4 বার এসেছেন। আমাদের বীরভূম জেলার এসসি ওবিসি সভাপতি নরেশ দা উনিও এসেছেন। তাছাড়াও আমাদের এখানে বোলপুর শ্রীনিকেতন ব্লকের সহসভাপতি তিনিও এসেছেন। অর্থাৎ আমরা সবাই এই পরিবারটা পাশে আছে। এই পরিবারটা নয়, যাদেরকে বিজেপি সরকার এই নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করেছে, যে পরিবারগুলোর উপর বুলডোজার চালাচ্ছে। আমরা বাঙালি, আমাদের মধ্যে হিন্দু মুসলমানের কোনো বিভেদ নেই। আমরা সকলে একসঙ্গে আছি, এক ছাতার তলায় আছি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় আছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সুখ দুঃখ আপদ বিপদে প্রত্যেকটি মানুষের পাশে থাকার বার্তা তিনি দিয়েছেন। সেই জন্য দেখতে পাচ্ছেন আজ সকাল 9টার মধ্যেও আমরা এখানে উপস্থিত হয়েছি। সকলেই, শুধু এখানে নয়, যেখানেই মানুষ বিপদে পড়ে সেখানেই মানুষের পাশে আমরা যাই এবং তাদেরকে সব দিক দিয়ে সহায়তা হাত বাড়িয়ে দেওয়ার আমরা চেষ্টা করি। দাদা, একের পর এক যেভাবে পরিযায়ী শ্রমিক মৃত্যু হচ্ছে, তাতে কি মনে হচ্ছে যে কোনো এটা রহস্যজনকভাবে মারা হচ্ছে? রহস্য নয়, বিজেপির চক্রান্ত। আমরা বাংলা ভাষায় কথা বলি, এর জন্যই এগুলো খুন করা হয়েছে। এর মধ্যে কোনো রহস্যর গন্ধ আমরা খুঁজে পাচ্ছি না। এগুলোকে হত্যা করা হচ্ছে। বাংলা ভাষায় কথা বলি, এটাই আমাদের অপরাধ। বাংলায় জন্মগ্রহণ করেছি, এটাই আমাদের অপরাধ। আবার বলছি, যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী একটা রাজ্যের মানুষ অন্য রাজ্য কর্মসংস্থানের জন্য যেতে পারে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। সেই গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে, সেই গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, মাত্র 2 থেকে 3 মাস পর ইলেকশন, এসআইআর করা হচ্ছে যাতে এই ধরনের এসসি ওবিসি সংখ্যালঘু মাইনরিটি সম্পদের মানুষ যারা আছে তারা যেন ঠিকঠাকভাবে তাদের পেপার শো করতে না পারে, তারা যেন ফর্ম ফিল আপ করতে না পারে, যার জন্য এসআইআর করা হচ্ছে। তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করা হচ্ছে। এটা শুধুমাত্র কেন্দ্রে বিজেপি সরকার থাকার জন্য এটা হয়েছে, বিগত দিনের জন্য হয়নি। এসআইআর করতে আমরা মানা করিনি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিষেধ করেননি। কিন্তু তিনি কি বলেছিলেন, 2021 থেকে 24 3 বছর টাইম ছিল, কেন করেনি? 24 থেকে 26 এতদিন অতিক্রান্ত হয়ে গেল, কেন করেনি? মাত্র 2-3 মাস পর নির্বাচন, এত দ্রুত কী করে সম্ভব এসআইআর করার? যার জন্য আমরা এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, সোচ্চার হচ্ছি। তবুও আপনাদের মাধ্যমে সারা বাংলার আপামর জনসাধারণকে বলবো যে ফর্ম ফিল আপ করুন। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আছে। মামাটির মানুষের সৈনিক আমরা যারা আছি, আমরা সকলে আপনাদের সঙ্গে আছি। সব দিক দিয়ে সব রকমভাবে আমাদের সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো। আমরা চাইবো এই বাংলার বুকে একজনও যেন তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত না হয়, একজন মানুষ যেন তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত না হয়, একজন মানুষ, একজন ভোটার যেন তার ভোটারদেরকে অধিকার থেকে বঞ্চিত না হয়, সেটা আমরা সবসময় যেন লক্ষ্য রাখার চেষ্টা করব। আমরা সব দিক দিয়ে সহায়তা হাত বাড়িয়ে দেবো। কী কারণে মারা গেছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন না। আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারাই বাইরে কাজ করতে যাচ্ছে তাদের উপর একটা পাশবিক অত্যাচার চলছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে চেন্নাইয়ে আমাদের বেঙ্গল থেকে প্রচুর ছেলে কাজ করতে যায়। সেইভাবেই কিছু একটা ঘটনা ঘটেছে, আমরা সেটা একটা রহস্যের মধ্যে আছি। কিন্তু আমাদের বলার তো কিছু নেই, করার কিছু নেই। রাজ্যটা তো আমাদের নয়, রাজ্যটা তো কেন্দ্রশাসিত রাজ্য, বুঝতেই পারছেন। যে কারণে কিভাবে মৃত্যু হয়েছে আমরাও ধোঁয়াশার মধ্যে আছি। উনি সমস্ত প্রথম থেকে একদম এখন অবধি সমস্তটাই উনি করেছেন। উনি না থাকলে বডি আনাই সম্ভব হতো না। ওনার বাড়ির লোকজন প্রচুর কান্নাকাটি করছিল, ওরা মানে চিন্তা ভাবনাই করে নিয়েছিল যে বডিটা হয়তো ওখানে কোথাও দাহ করে দিতে হবে বা ইয়ে করে দিতে হবে, কোথাও গঙ্গায় ভাসিয়ে দিতে হবে। কিন্তু উনি সভাধিপতি যেভাবে উনি মানবিকভাবে যেভাবে প্রথম দিন থেকে পরিবারের পাশে আছেন এবং যেভাবে বডিটা আনানোর ব্যবস্থা করেছেন, সেটা একটা মানে অভূতপূর্ব ব্যাপার। পুরোটাই ওনার অবদান। পরিবার বললো সত্যি মানে একদম অবস্থা খারাপ, ওদের মানে মৃতদেহ সৎকার করার সেই কাজটুকু সবটুকুই আমাদের সভাধিপতি সাহেব ওনার পাশে দাঁড়িয়ে এবং ওনার নির্দেশে আমরা পাশে থেকে যতটা পারছি যতটা সম্ভব আমরা করার চেষ্টা করছি। এবং সঙ্গে আমাদের বিধায়ক সাহেব আছেন, উনিও 2-3 বার এসছেন, প্রথম দিন থেকে উনি আছেন। আমাদের বিধায়ক, আমাদের নরেশ দা, আমাদের নেতৃত্ব সঞ্জীব ভাই, আমাদের বোলপুর ব্লকের সহসভাপতি, সবাই মিলে
এবং আমাদের ফিলিপ ভাই, আমাদের নেতৃত্ব সবাই মিলে এটা করেছেন এবং সবটাই সভাধিপতির নির্দেশে প্রথম দিন থেকে একদম এখন পর্যন্ত এবং শেষ দিন পর্যন্ত আমরা পাশে, আমাদের সভাধিপতি এবং আমাদের টিম, বিধায়ক সবাই পাশে থাকবেন এবং শেষ দিন পর্যন্ত আমরা চেষ্টা করব পরিবারটাকে বাঁচানো। আপনার নাম? আমার নাম অঙ্কুর চৌধুরী। হঠাৎ বমি করছিল দিয়ে বমি করতে করতে বুকে যন্ত্রণা আরম্ভ হয়েছিল, দিয়ে বুকে যন্ত্রণা দিয়ে আমাদের এখানকার দুটো ছেলে ছিল, দিয়ে বললো যে ছোটো হাসপাতালে ভর্তি করেছি, দিয়ে ছোটো হাসপাতালে জবাব দিয়েছে, দিয়ে বড় হাসপাতালে ভর্তি করেছি, দিয়ে শনিবারে ভর্তি করেছিল, রবিবার দিনে খবর দিচ্ছে মারা গিয়েছে। কোথায় ভর্তি করেছিল? কোন চেন্নাই? এখানে কাজ করছিল? হ্যাঁ হ্যাঁ, কবে কাজে গেছিল? কাজে গেছিল ভাদ্র মাসে। হ্যাঁ এখন কি বাড়ির একাই? হ্যাঁ, না দুই ভাই ছেলে মেয়ে? তিনটে ছেলে, একটা হার্টের প্রবলেম। না, হঠাৎ কাজে গেল বাইরে? এই ছেলে অপারেশন করাবো। ছেলে অপারেশন করাবো বলে বাইরে গেছিল? কিসে কাজ করতো? রঙে। আপনার নাম? সখী দাস। সভাধিপতি এসেছিল, হ্যাঁ, কি জানালো? বললো আপনাদের পাশে সহযোগিতা করছি, আছি তাই বলি।